হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের এক বিস্কুট। আমি আজকে বানাবো নানকাটাই বিস্কুট। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম ঘরোয়া পদ্ধতি, বানানোর কোনো ঝামেলাও থাকে না। খুব সহজেই কিন্তু বাড়িতে আপনারা এত সুন্দর বিস্কুট বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। কোনো রকম কিন্তু মাইক্রো ওভেনের প্রয়োজন নেই, আপনারা গ্যাসের ওভেনেই এত সুন্দর বিস্কুট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন আমি রান্নাটা স্টার্ট করি। আমি এখানে 2.5 কাপ মতো ময়দা নিয়ে নেব। এই কাপ পরিমাপ করেই আজকে আমি সমস্ত কিছু নিয়ে নেব। তো আমি 2.5 কাপ মাপ করে এখানে ময়দা নিয়ে নিচ্ছি। দেখুন আমি ময়দা নিয়ে নিচ্ছি 2.5 কাপ মাপ করে। তারপর আমি এখানে 1.5 কাপ মাপের বেসন নিয়ে নেব। আমি 1.5 কাপ মাপের বেসন নিয়ে নিচ্ছি। তারপর আমি 1/2 কাপ মতো সুজি দিয়ে নেব। আপনাদের যখন পরিমাণটা বেশি হবে বা অনেক বিস্কুট বানাতে চান তখন কিন্তু এইগুলোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 কাপ সুজি দিয়ে নিয়েছি। এবার আমি চিনি অ্যাড করব। তার জন্য আমি এখানে দিয়ে নিয়েছি 2.5 কাপ চিনি। বিস্কুট কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তাই জন্য আমি এখানে 2.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন, আমি চিনিটা গুঁড়ো করিনি। বিস্কুটটা বেক হওয়ার সময়ই চিনিটা গলে যাবে, তাহলে খেতে আরও ভালো লাগবে, মুচমুচে হবে, তাই জন্য কিন্তু আমি চিনিটা গুঁড়ো করিনি। তারপর আমি এখানে 1 চামচ মতো বেকিং সোডা আর 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে নিয়েছি। বেকিং সোডা বেকিং পাউডারটা দিতে কিন্তু হবেই, নয় কিন্তু বিস্কুট তৈরি হবে না, তো এটা দিয়ে নেবেন। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে ঘি আর বাটার অ্যাড করব। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও মেখে নিতে পারেন অথবা পুরোটা বাটার দিয়েও মাখতে পারেন। আমি ঘি আর বাটার দুটোকেই ইউজ করেছি। আমি এখানে 3 চামচ মতো বাটার দিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে নেব 3 চামচ মতো ঘি। বেশি উপকরণ কিন্তু লাগে না, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। এটাকে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। যেমন বিস্কুট অনেক দিন আপনারা রেখে দিতে পারেন, তো অনেক দিন সংরক্ষণ করে এই বিস্কুটটা রেখে দিতে পারেন। একটা কৌটোর মুখ আটকে ভালোভাবে টাইট করে বিস্কুটটা অনেক দিন আপনারা ইউজ করতে পারেন। দেখুন আমি কিন্তু সামান্য অল্প করে একটু জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। জলটা কিন্তু উষ্ণ গরম করে নিয়েছিলাম। তারপর উপর থেকে বেসন ছড়িয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে নিত্য নতুন আমার রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু ভিডিওর জন্য খুবই প্রয়োজন। আপনাদের একটা লাইক কমেন্ট দেখার পর কিন্তু আমি ভিডিও বানাতে আরও আগ্রহী হব। তো প্লিজ সবাই ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর প্লিজ দয়া করে ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন আমি কিন্তু লেচি কেটে গোল গোল করে নিয়েছি। এবার আমি এই থালাতে বেক করব, তাই থালাতে সামান্য একটু ঘি মাখিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে নিয়েছি। আর হাতের মধ্যে গোল গোল করে এভাবে হাতে একটু ময়দা নিয়ে নেবেন, নিয়ে গোল গোল করে এভাবে চেপে চেপে মাঝখান থেকে একটু এভাবে প্রেস করে বসিয়ে দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নেবেন। আমি এভাবেই শেপ দিয়ে নিয়েছি। আমি কিন্তু একে একে সমস্ত কটা করে নেব। আমার কিন্তু যেহেতু আমি ছোট থালা নিয়েছি তাই আমার বেক করতে দুবার সময় লেগেছে, একইবারে কিন্তু সমস্ত কটা বিস্কুট ধরেনি, তাই জন্য আমি দুবার করে বেক করে নিয়েছি। আর বিস্কুটগুলো কিন্তু যখন দেবেন একটু ছাড়া ছাড়া দেবেন, নয় কিন্তু এগুলো একটু ফুলবে, তখন কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। তো বিস্কুটগুলো যখন দেবেন মাথায় রাখবেন একটু ছেড়ে ছেড়ে দেওয়ার। দেখুন আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। একে একে সমস্ত কটা বিস্কুট এভাবে সাজিয়ে নেব।
তারপর আমি উপর থেকে সামান্য একটু আমন্ড ছড়িয়ে নেব। আপনাদের কাছে পেস্তা থাকলে সেটাও দিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট উপরে দিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি একে একে সমস্ত কটা এভাবে সাজিয়ে নেব। খুবই সুন্দর করে কিন্তু আমি সমস্ত কটা সাজিয়ে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে, একবার বাড়িতে বানাবেন, এটা ট্রাই করবেন, সত্যি খেতে সুন্দর হয়। চায়ের সাথে কফির সাথে কিন্তু আপনারা এটা খেতে পারেন, শুধুও খাওয়া যায়, এটা খেতে এতই ভালো লাগে, খুবই মুচমুচে হয়। এখন আমি উপর থেকে কিন্তু সামান্য একটু করে আমন্ড ছড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে 25 মিনিটের জন্য বেক হতে দেব। আমি আজকে এতে বানাবো, তাই জন্য এটাকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। তারপর আগে থেকে আমি প্রিহিট করে নিলাম, তাহলে ভালোভাবে বেক হবে। দেখুন আমার কিন্তু প্রিহিট হয়ে গেছে। আমি এবার থালাটার মধ্যে বসিয়ে নেব। তারপর 25 থেকে 30 মিনিট সময় নেব বেক হওয়ার জন্য। বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না বেক হতে। এই ঢাকনাতে যে ছিদ্রটি রয়েছে সেটা আমি বন্ধ করে দেবো একটা কাগজের সাহায্যে। এখন আমি বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু 25-30 মিনিট হয়ে গেছে। এবার দেখি এগুলো হয়েছে কিনা। আমি কিন্তু একটা বিস্কুট পরে সরিয়ে নিয়েছি, কারণ এখানে একে যখন ফুলে উঠছিল তখন লেগে যাচ্ছিল, তাই আমি একটা বিস্কুট এখান থেকে সরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা প্রথমে সামান্য একটু নরম থাকবে যখন গরম, তাই জন্য নামিয়ে নিয়ে রেখে দেবেন, দেখবেন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠান্ডা করেই খেতে ভালো লাগে, গরম হলে কিন্তু ভালো লাগবে না, কারণ নরম থাকবে তখন। দেখুন পিছনটা খুব সুন্দর করে বেক হয়ে গেছে। এবার আমি এরকমভাবে সমস্ত কটা তৈরি করে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো। দেখবেন দেখতে কতটাই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট বিস্কুটের মতো। নান কাটাই বিস্কুট কিন্তু এইভাবে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন। একবার বাড়িতে বানিয়ে এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বিস্কুটের রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন আমি সমস্ত কটা পরিবেশন করে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। প্লিজ একবার বাড়িতে এটা বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন।